আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের যারা নতুন আছেন তারা ট্রেডিংয়ে স্বাগতম। তো অনেকেই আছেন যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনারা জানেন না, বা ক্যান্ডেলের যে কোন ক্যান্ডেল বাই করে, কোন ক্যান্ডেল সেল করে, কোনটা কিনে কোনটা বিক্রি করে, কেউ অনেকে জানেই না। অনেকেই আছে যে প্লেন ওড়ায়, যাদেরকে বলা হচ্ছে আপনাদের জোয়াখোর। ওই কি একটা যেন নাম মনে পড়তেছে না। ওই ওদের ওদের মতনই ঠিক, বুঝছেন? এখন ওরা ওরা যেটা করে, ওরা হচ্ছে এত গুণ হইলে ওরা যাতে ট্রেড ধরে, ওইটাই হচ্ছে দ্বিগুণ হয় অথবা অত গুণ হয়, 13 গুণ হয় অথবা 14 গুণ হয়। কিন্তু এখানে সেটা না, এখানে হচ্ছে আপনাদের ধীরে ধীরে টাকা উপার্জন করতে হয়। আমি আপনাদেরকে বোঝাই। আপনারা এই যে সবুজ যে ক্যান্ডেলটি দেখতেছেন, এই ক্যান্ডেলটি, আমি যেটার কথা বলতেছিলাম, এই ক্যান্ডেলটির নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আমরা ছোট করে বলবো বুল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়া, মার্কেটকে কি করা। এই ক্যান্ডেলের কাজ কি? মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়া, বা এটা বাই করা। এটা বাইং ক্যান্ডেল, বা আমরা যেটাকে কিনি, বাই মানে কেনা। এটা হচ্ছে সেই ক্যান্ডেল। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কেউ আপে বললে আপে, হ্যাঁ আমরা সেটাকেই আপ বলি। আর এই পাশে যে লাল ক্যান্ডেলটি দেখতেছেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেল অথবা বিয়ারিশ ক্যান্ডেল যাকে বলে। এটা হচ্ছে সেল করে, আমরা জানি এটা সেল করে। এটা সেল করা মানে বিক্রি করা। এটার এই লাল ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়া, বা উপরে। মার্কেট এখন মনে করেন, আমি একটা স্কেচ আঁকাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সবুজ কালার করে নিই। মার্কেট ধরেন আপে যাচ্ছে, মার্কেট এখন আপে যাচ্ছে। এখন হচ্ছে এটা সবুজ, সবগুলো সবুজ। এখন হঠাৎ করে এই এখন হচ্ছে লোকজন মনে করছে আমি এখন সেল করব। তখন অনেক বড় বড় ব্যবসায়ীরা যারা আছেন, তারা তারা তখন কি করবে, যে এখন সেলের একটা ক্যান্ডেল তৈরি করবে, এরকম এরকম করে ক্যান্ডেল তৈরি করবে এইভাবে। তো আমার মানে কথাটা বুঝতে পারছেন যে ওই এটার কাজ কি, লালের কাজকে এবং সবুজের কাজকে। যারা নতুন আছেন তাদেরকে এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি। এখন অনেকে আছেন যে ভাই আমি এগুলো বুঝি, এগুলো বলার দরকার নেই। তারপরেও ভাই আপনার জন্য না, যারা জানে না তাদেরকে বলতেছি। আচ্ছা, এখন এটার সবুজটার কাজ আমি বলি। সবুজ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? সবুজ ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজ দেয়। কীরকম আমি দেখাই সবুজ ক্যান্ডেলটা। আমি আঁকাচ্ছি এরকম সবুজ আচ্ছা, আরে হ্যাঁ, সবুজ ক্যান্ডেল এইরকম হবে, আস্তে 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 এরকম এরকম উপর নিচ করবে, উপর নিচ করবে, উপর নিচ করবে, উপর নিচ করবে, তারপর এইরকম একটা ক্যান্ডেল তৈরি করবে। উপরে গিয়ে ক্লোজ দিল আমাদের। তাহলে উপরেরটা কি হবে? ক্লোজ। নিচেরটা হবে ওপেন। আচ্ছা, শেষ। এরপর আমরা আসি রেড ক্যান্ডেলের দিকে। রেড ক্যান্ডেলে এটার এটার কাজ হচ্ছে এরকম। প্রথমে উপর থেকে এরকম 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 উপর নিচ করবে, উপর নিচ করবে, উপর নিচ করবে, এরকম যাবে, উপরে যাবে, উপরে যাবে, এরকম করতে করতে এই রকম এসে নিচে গিয়ে এরকম ক্লোজ দিবে। তাহলে নিচেরটা ক্লোজ, উপর থেকে ওপেন, মানে উপর থেকে চালু, নিচ থেকে শেষ। রেড ক্যান্ডেলে এটাই কাজ। আর তাহলে আমরা সবুজ ক্যান্ডেলকে কি বলবো? বুলিশ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল যেটাকে বলে। রেড ক্যান্ডেলকে কি বলবো? বিয়ারিশ ক্যান্ডেল বা বিয়ার ক্যান্ডেল, যা আমরা সেল করে থাকি বা সেল ক্যান্ডেল বলে থাকি। ওকে, ধন্যবাদ। এখন হচ্ছে আমরা আরেকটা দিকে যাই, সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে একটা
চারটার মতন কিছু একটা দেখতে পাচ্ছি যে গলায় কাশি উঠছে। আচ্ছা, এইখানে কয়েকটা ক্যান্ডেলের কিছু ধরন আমি ধরতে পেরেছি এখনও। এইখানে অনেকগুলো আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোন প্যাটার্ন কোথায় কিভাবে কাজ করে সেটা আমি বলি। প্রথমে আগে এইগুলোর নাম বলে দিই। এটা হচ্ছে স্পিনিং টপ। প্রথমে আমরা দেখতেছি স্পিনিং টপ। স্পিনিং টপ হচ্ছে, পরে বলবো, আগে আগে আমরা নামগুলো দেখে নিই। দুইটা ক্যান্ডেল দেখা যাচ্ছে। তারপর আছে শুটিং স্টার, তারপরে হ্যামার, তারপরে ডোজি ক্যান্ডেল, তারপরে বিয়ারি সিঙ্গেল ফিং। প্রথমে হচ্ছে আপনাদের সরি প্রথমে হচ্ছে বুলি সিঙ্গেল ফিং, তারপর বিয়ারি সিঙ্গেল ফিং, ইভিনিং স্টার, মর্নিং স্টার, থ্রি শোল্ডার্স রেড। আচ্ছা, এখন কথা হচ্ছে স্পিনিং টপ, এটা আমাদের কোথায় গিয়ে কাজে লাগবে। আচ্ছা, আমি বলেই, স্পিনিং টপ, আরে এমন হয়েছে কেন, এই যে দুইটা ক্যান্ডেল দেখতেছেন, এটা বেশিরভাগ, আমি সবুজ ক্যান্ডেলের কথা আগে বলে নিই। আপনারা মার্কেটে যখন দেখবেন, আমি সবুজ করি, মার্কেট যখন আপের দিকে থাকবে, হুট করে একটা এরকম ক্যান্ডেল আসবে, এই যে এরকম একটা ডোজি ক্যান্ডেল আসবে। ডোজি ক্যান্ডেল আসার পরে তখন হচ্ছে মার্কেটের মানে রিভার্স করবে। এই টপসের মানে হচ্ছে রিভার্স করা। এই যে তখন মার্কেটটা রিভার্স করবে। এটা বেশিরভাগ আপনারা দেখবেন হচ্ছে রিয়েল মার্কেট বেশি দেখবেন, কারণ হচ্ছে আমি ওটিসি মার্কেটকে আমি খুব করি। জানা করে। আচ্ছা, এটার মানে বুঝছেন। এখন হচ্ছে আমি সবুজ কালারটা আমি বুঝাই। সবুজ কালারের এটা, আরে হ্যাঁ, রেড কালারটা আমি এখন বুঝাবো। যে এই যে রেড কালারটা, এই স্পিনিং টপ। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে মনে করেন মার্কেট খুব নিচে আছে। মার্কেট এখন কি, হ্যাঁ, মার্কেট আরে বাবা, হ্যাঁ, মার্কেট নিচে আসছে। হঠাৎ করে দেখবেন এরকম একটা ডোজি ক্যান্ডেল তারা ওই মার্কেট তৈরি করবে। তখন মার্কেটে রিভার্স করবে। রিভার্স মানে মার্কেট পরিবর্তন হবে। তখন হচ্ছে আবার আপের দিকে বা সবুজ ক্যান্ডেল তৈরি করতে শুরু করবে। যে এরকম সবুজ ক্যান্ডেল তৈরি হবে মার্কেটের। এটাই মানে, এতটা আপনারা কঠিন করে কেন দেখেন আমি বুঝি না। কঠিন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন আছেন তারা অবশ্যই প্রথমে বুঝবেন। আচ্ছা, এখন আমি বুঝাই যে শুটিং স্টার এটা কখন কোথায় কাজ হয়। শুটিং স্টার মূলত কাজ হচ্ছে ডাউন ক্যান্ডেল থেকে বা ডাউন মার্কেট থেকে আপের দিকে নিয়ে যায়। আমি বুঝাই কীরকম। মনে করেন, আরে বাবা, এরকম ডাউন ক্যান্ডেল তৈরি হচ্ছে। আচ্ছা, এখন মার্কেট কি করবে? মার্কেট এইটা একটা ট্র্যাপ, মানে ছোট্ট একটা ট্র্যাপ তৈরি করবে। হ্যাঁ, এই যে এরকম তৈরি করবে। এরকম একটা ক্যান্ডেল তৈরি করার পরে তখন মার্কেট কী করবে? আবার আপের দিকে মুভ করবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন। কারণ মার্কেট ঠিক এইভাবে চলে। আমি আপনাদের মার্কেটে গিয়ে আমি পরে বোঝাইবো। এখন আপনাদের এটা আমি বোঝাচ্ছি। মানে এই শুটিং স্টারের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে থাকলে এই ক্যান্ডেলটা যখন দেখবেন তখন মনে করবেন এখন মার্কেট রিভার্স নেবে। এখন মার্কেট সবুজ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল তৈরি করবে বা মার্কেট চেঞ্জ হবে।
এক মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। আচ্ছা, হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আপের আপের যে ক্যান্ডেল, মানে আরে বাবারে, মার্কেট আপ, পুরাই আপ, এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে। তারপরে এখন মার্কেট এটা আবার চেঞ্জ করবে। সহজ একদম, ট্রেডিংটাকে এতটাও কঠিন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কঠিন আপনার কখন লাগবে, একদম যখন হচ্ছে 2 থেকে 3 বছর আপনি প্র্যাকটিস করবেন। তারপরে ফরেক্স ট্রেডিং, আরে ফরেক্স ট্রেডিং কথা এরকম বাজে যায় কেন? হ্যাঁ, এরকম চেঞ্জ হবে, মানে এক জায়গা থেকে মানে মার্কেট আপে ছিল, এখন হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে কি ডাউন আসছে। আচ্ছা, ডোজি ক্যান্ডেল আমরা বেশিরভাগ অ্যাভয়েড করব যখন যেইভাবে দেখি না কেন। এটা ফরেক্স মার্কেটে বেশি কাজ হয়, এটা দেখলে ফরেক্স মার্কেটে এগুলা বেশিরভাগ লোক যারা প্রো ট্রেডার আছে তারা বেশিরভাগই অ্যাভয়েড করবে। তাই আমি বলতেছি এটা না জানাই দরকার, কারণ এটা অ্যাভয়েড ক্যান্ডেল আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে বুলিশ এঙ্গালফিং আমরা দেখছি। বুলিশ এঙ্গালফিং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা ডাউন ক্যান্ডেলে, আমি বলি এই যে একটা ডাউন ক্যান্ডেল তৈরি হচ্ছে, একটা ডাউন ক্যান্ডেল হঠাৎ করে যদি ডাউন ক্যান্ডেলের 50 থেকে 70% যদি সবুজ ক্যান্ডেল কভার করে নেয়, সবুজ ক্যান্ডেল যদি এরকম কভার করে নেয়, তাহলে মার্কেটটি আপের দিকে মুভ করবে, এরকম আপে যাবে, আবার এরকম আপে যাবে। ঠিক সেম টু সেম এইটাই হচ্ছে উল্টো হবে। তার মানে কি, এইটা ট্রেন্ড যদি আপে থাকে, আরে বাবা, ট্রেন্ড যদি আপে থাকে এরকম, আরে ট্রেন্ড যদি আপে থাকে তাহলে এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে। তারপরে এই ক্যান্ডেল সমান যদি 50 থেকে 70% রেড ক্যান্ডেল কভার করে ফেলে, তাহলে মার্কেট অলরেডি ডাউনে চলে যাবে বা মার্কেট চেঞ্জ হবে। আচ্ছা, ইভিনিং স্টার, আরে ভাই ধরো এ তো কই, আচ্ছা ইভিনিং স্টার, সরি গাইস, 13 মিনিট অলরেডি হয়ে গেছে। এটার কি কাজ? ইভিনিং স্টারে একটাই কাজ, সেটা হচ্ছে মার্কেট যখন আপে থাকবে, মার্কেট যখন, আরে ভাই রে, আরে এইরকম হচ্ছে কেন ফোন? মার্কেট যখন আপে থাকবে তখন হচ্ছে এইরকম, মার্কেট তখন এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে, তারপরে একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি করবে রেড কালারের, এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে এবং বড় একটা ক্যান্ডেল তৈরি করার পরে এরকম ডাউনে চলে আসবে। মানে এটার কাজ হচ্ছে আপ ক্যান্ডেল থেকে ডাউনে ক্যান্ডেলে কখন বুঝবো আমরা? যখন এই যে এইটা দেখব, যখন আমরা এই চিহ্নটা দেখব, আমি হচ্ছে এইটা দেখাই, যখন হচ্ছে ছোট্ট এইটা দেখব, এই পিন বারটা দেখব, তখনই মনে করব যে এখানে আগেই নেওয়া যাবে না, এটা আমাদের কনফার্মেশন আর এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। দুইটা কনফার্মেশন না পাওয়ার ছাড়া আমরা ট্রেড করব না, কারণ সেফটি মার্জিনে একটা বিষয় আছে অবশ্যই। সেম টু সেম এটার কি কাজ হচ্ছে, ডাউন ট্রেন্ডে এরকম একটা পিন বার থাকলে এটা আমাদের কনফার্মেশন, এটাও আমাদের কনফার্মেশন না নেওয়ার কারণে অনেকেই কিন্তু লস করে যায়। আগে আমাদের কনফার্মেশন লাগবে, আর এটা আমাদের আপে চলে যাবে। মর্নিং স্টার আমাদের এরকম বোঝাচ্ছে যে ডাউন ট্রেন্ডে, আমি আমাদের বোঝাই, এটা ডাউন ট্রেন্ডে এরকম ক্যান্ডেল হবে, তারপরে এটা হবে,
তারপরে গিয়ে এটা হলে আমাদের কনফার্মেশন হয়ে যাবে, কনফার্ম হয়ে যাব, তারপরে আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো অনায়াসে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি তারপরে আরেকটা 3টা 3 শোল্ডারে একটা জিনিস বোঝাই। এটা 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 মানে এটা বোঝাই যাচ্ছে যে এখানে বায়ারের শক্তি বেশি, বায়ারের শক্তি বেশি, তাই এখানে বায়াররা জিতে গেছে, এখানে অল টাইম আপে যাবে, অল সবসময় আপে যাবে। হ্যাঁ, রিভার্স করবে, একদমই রিভার্স করবে না তা বলি না আমি। আরে হ্যাঁ, যখন রিভার্স করবে তখন এই যে এরকম আমি রিভার্সে যেগুলো বললাম সেগুলা মুভ চেঞ্জ করবে। এই যে এরকম হইতে পারে, আবার এইরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম এরকম হইতে পারে, ঠিক আছে? তা আমি যেরকম বুঝাইলাম, তা এইখানে আমি যেটা বোঝাচ্ছি, 3টা রেড ক্যান্ডেল, এইখানেও 3টা রেড ক্যান্ডেল আসার কারণ হচ্ছে এইখানে সেলাররা শক্তি, বায়াররা এখানে আসতে পারে নাই, এন্ট্রি নিতে পারে নাই, তাই এখানে কন্টিনিউ করবে বা মার্কেট কন্টিনিউ করবে। এই 3টা ক্যান্ডেল এরকম হেলদি ক্যান্ডেল থাকতে হবে, হেলদি, ছোট্ট বড় হবে না, ঠিক এই মাপের ক্যান্ডেল থাকলে আমরা ডাউনের জন্য অনায়াসে ট্রেড নিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই বুঝতে পারছেন, চলুন আমরা একটু মার্কেটে প্র্যাকটিস করে আসি, চলেন। আচ্ছা, আমরা হচ্ছে কটেক্সে যাব। ও, লগ ইন করা নাই গো। এখন দেখেন, এইখানে আমরা কোনো কিছু দেখবো না, মার্কেট ডাউন ট্রেন্ড হোক আবার আপে আপে হোক, আমরা সেটা দেখবো না। আমরা দেখবো জাস্ট ক্যান্ডেল স্টিক। এইখানে মার্কেট ফুল ডাউন, ক্যান্ডেল স্টিক আমরা দেখাইলাম একটু আগে। এখন আমরা সেফটি মার্জিন করে একটু উপরে যাবে তো, আরে এইখান থেকে নিয়ে হোক, সমস্যা নেই, মার্কেট নিচে আসবে, এটার নিচেই গিয়ে ক্লোজ দিবে। একটু আমরা ওয়েট করি, ভিডিওটা একটু ফাস্ট করি, কারণ আমাদের এইভাবেই মানে এইভাবে করা আছে, ট্রেনিং দেওয়া আছে যে যে যতই হোক না কেন, ক্যান্ডেল স্টিক যেভাবে হোক না কেন, আমাদের এটা প্রফিট দিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ প্রফিট দিছে। আচ্ছা, আমরা আরেকটা ক্যান্ডেল যাই। এই যে এখানে এইখানে যে একটা দেখছেন কত বড় একটা ট্র্যাপ দিছে, কারণ পিন বার থাকলেই ভাই আমার, ডোজি ক্যান্ডেল থাকলেই আমার কেমন যেন করে ওঠে, মানে ওই দিন ট্রেড করতে মন চায় না, ঠিক আছে? তো এই যে এইখানে একটা ট্র্যাপ দিবে, এইখানে অনেকে ডাউনের ট্রেড দিবে, দেখি আমাদের ডাউনের হয় কি না, ছাড়বে, বাদ দেই। আমি কিন্তু কোনো আচ্ছা, আমি কিন্তু কোনো ট্রেন্ড দেখি না যে কীভাবে ট্রেন্ড, শুধু একটা দেখাইছি, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ওটা আমি শিখাইছি। আচ্ছা, আমি আপনাদের আরেকটা জিনিস শিখাই দিই, আপ ট্রেন্ডটা আমি দেখাই দিই, ঠিক আছে? এই যে আপনারা বলেন যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড চিনি না, আপ ট্রেন্ড কি আর ডাউন ট্রেন্ড কি? আচ্ছা, এই যে এটা দেখতেছেন আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, কথাটা কি বুঝতে পারছেন? আপ মানে উপরে যাচ্ছে, উপরে, ডাউন ট্রেন্ড মানে নিচে আসতেছে ট্রেন্ড বা মার্কেট, মার্কেট নিচে আসতেছে, আপ মার্কেট অথবা ডাউন মার্কেট। আমরা অনেকে বলি না অনেক সময় যে ভাই আজকে হচ্ছে অনেক অনেক সিগন্যালরা যারা সিগন্যাল ব্যবসায়ী যারা আছে তারা অনেকেই বলে যে এখন মার্কেট আপে আছে বা আপ মার্কেট আছে। আমরা বলি কি আপে আছে? মার্কেট আপে আছে ভাই, আর ডাউনে যখন বলে তখন ডাউন মার্কেট, মানে মার্কেট এখন ডাউনে আছে। আর এইখানে দেখছেন আপে কেন গেছে, কারণ এখানে সেলাররা খুব ভালোভাবে ছিল না বলে এখানে বায়াররা জিতে গেছে, আবার এখানে বায়াররা কম ছিল বলে সেলাররা এখানে জিতে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে যতটুকু শিখাতে পারছি সবাই যাতে এর এর ভেতরে থাকেন। আর আমি একটা জিনিস অনুরোধ করি আবারও, যে আপনারা রিয়েল মার্কেটটাই আসেন, ওটিসি থেকে রিয়েল মার্কেটটাই আসেন। ওটিসি আপনার ডেমো ট্রেড করে আপনার এত ভালো লাগবে যে ওরা এমনভাবে এই
ওটিসি মার্কেট সিস্টেম করে রাখছে যে আপনি ডেমো ট্রেড মানে ট্রেড নিলে আপনি বলবেন যে আরে প্রফিট হচ্ছে সব কিছুই, তাহলে এখন লাইভ অ্যাকাউন্টে আমরা ডলারটা ইনভেস্ট করি, ডিপোজিট করি। এইখান থেকে তারা লস করে বসে। কেন তারা লস করে বসে? কারণ তারা তো ট্রেড দেখতে পাচ্ছে। ওটিসি মানে রোবোটিক, বুঝতেছেন না? কেন কেন একটা এআই রোবট আমাদের ওটিসি ট্রেড বানায় দেয়, কেন রিয়েল মার্কেটে ট্রেড দেয় না? কেন কেন রিয়েল মার্কেট দেয় না? কারণ রিয়েল মার্কেট কিন্তু রোবোটিক নয়। রিয়েল মার্কেট তার নিজ গতিতেই চলে। তারা 2 দিন রেস্ট নেয়, ঠিক আছে? তো আমি আর বেশি কথা বলবো না, অলরেডি 20 মিনিটের ক্লাস হয়ে গেছে। তো তো সবাই ভালো থাকবেন। আর আমি যাতে আপনাদের কাছে আবার ভালোভাবে পৌঁছাতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। যারা অনেকেই জানে না, অনেকেই অনেক সত্য কথা বলে না, তারা যেন আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।